নমস্কার, আমি অর্জুন। আপনারা দেখছেন এপিবি প্লাস ইউটিউব চ্যানেল। তো এই ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে কয়েকটি কথা বলি। এই ভিডিওটি যে যেখান থেকেই দেখছেন সকলের কাছে আমার বিশেষভাবে অনুরোধ, আপনারা এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন। কারণ এই ভিডিওটি তাদের উদ্দেশ্যেই করা যারা বর্তমান সময়ে দাঁড়িয়ে সরকারের পরিষেবা থেকে বঞ্চিত হয়েছেন, প্রতারিত হয়েছেন। তবে বন্ধু, কিছু কথা বলার আগে আমি আপনাদেরকে একটি কল রেকর্ডিং শোনাই, আপনারা শুনুন। আপনি এসএমএসটা মানে মেসেজটা পাঠিয়েছিলেন ওই যে একটা আবাস যোজনার ঘরের বিষয় নিয়ে। হ্যাঁ 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 হ্যাঁ, ওটার মানে কি ধরনের ইনফরমেশন আপনার কাছে আছে? আমি বলি, আপনার মানে 24-25 যে লিস্টে যে ঘরটা এসেছিল আমার মায়ের নামে, আচ্ছা। ওটা বাংলা আবাস যোজনা হবে। হুম। আচ্ছা আর আমাদের ব্লক হচ্ছে বড়ুয়া, আচ্ছা আর পঞ্চায়েত হচ্ছে আমাদের কুন্নরুন। আচ্ছা এবার ওইখান থেকে আমার মায়ের লিস্টে নাম আছে এখনো। আচ্ছা আর আপনার মানে এটা ধরুন একরকম বলতে গেলে পার্টিগত ভাবে আটকে রেখে দিচ্ছিল গ্রাম থেকে আমাদের কিছু লোক। আচ্ছা দিয়ে আমাদের এই আসল নাম এসছে, এই নাম আসার তার কারণে মোটামুটি প্রায় সবাই ঘর পেয়ে গেছে। আমাদের বেলায় আটকে গিয়েছিল আর কি। আচ্ছা আচ্ছা দিয়ে পঞ্চায়েতে আমাদের মেম্বার এখন নতুন মেম্বার হয়েছে, আগে মেম্বার সব বাদ গিয়েছে। ধরুন এখন আমাদের পঞ্চায়েতে বিজেপি মেম্বার প্রধান আছে। আচ্ছা দিয়ে সেই কারণে উচ্চদানের কাছে গিয়েছিলাম, দিয়ে প্রধান বললো তুমি আগে ব্লকে যাও। আচ্ছা দিয়ে ব্লকে মেম্বার, আমাদের গ্রামের মেম্বারকে নিয়ে সঙ্গে গিয়েছিলাম। মেম্বারকে আর 5টা লোক গিয়েছিল। আচ্ছা মেম্বার ব্লকে গিয়ে ওইখানে যে ব্লকে যে কাজে ঘরেই কাজে অফিসার থাকে, আচ্ছা সেই অফিসারকে মেম্বার বললো যে এরকম ব্যাপার, এনার মায়ের ঘরটা কি ব্যাপার, কি সমস্যা আছে। তা ওই অফিসার আমাকে ডাইরেক্ট বলে দিল যে আপনার মা ঘর অনেক আগে পেয়ে গেছে। আচ্ছা দিয়ে মেম্বার বললো না, এরা তো ঘর পায়নি, তাহলে আমাদের কোথাও ভুল হচ্ছে না, এই মা আগে ঘর পেয়ে গেছে। আচ্ছা দিয়ে আমি ওই অফিসারকে বললাম যে স্যার এরকম ব্যাপার, আমার মা যদি ঘর পেয়ে থাকে তাহলে আমার মায়ের ব্যাংকে অ্যাকাউন্ট নম্বরটা আগে মিলিয়ে দেন, আচ্ছা আর ঘরটা কবে কমপ্লিট হয়েছে তাহলে সেই ঘরটার ডেটটা দেন আমাকে। যে আমাকে বলছে না, এরকম কোনো তথ্য দিতে আমি পারবো না। মেম্বারকেও বললো, আমাকেও বললো। আচ্ছা আমি এসেছিলাম যে আমি বাড়ি এসে ব্যাংকের স্টেটমেন্ট বার করলাম আপনার 24-25-26। আচ্ছা আচ্ছা দিয়ে ওই স্টেটমেন্টটা বার করার পর দেখলাম যে কোনো রকম টাকা ঢোকেনি তো। আচ্ছা এবার ওই অফিস থেকে যে ঘরের জন্য যে ইনকোয়ারি করে গিয়েছিল, লাস্ট ইনকোয়ারি করার পর আমাকে একটা আবেদন পত্র দিয়ে গিয়েছিল, আচ্ছা আচ্ছা সেটাও আছে আমার কাছে। আচ্ছা ঘরের যে লিস্টে নাম আছে সেই লিস্টটাও আছে আমার কাছে। আচ্ছা আচ্ছা তাহলে আপনারা এই যে কল রেকর্ডিংটি শুনলেন, তবে আজকের এই প্রতিবেদন কোনো রাজনৈতিক প্রচারের জন্য নয়, কারো বিরুদ্ধে রায় দেওয়ার জন্য নয়। এটি একজন সাধারণ মানুষের আর্তি, একজন ছেলের অসহায় আবেদন। যে দাবি তিনি করেছেন যে সরকারি নথিতে তার মা বাংলার আবাস যোজনার ঘর পেয়েছেন বলে দেখানো হলেও বাস্তবে তাদের বাড়িতে সেই ঘর এখনো পৌঁছায়নি। এই অভিযোগ যদি সত্যি হয়, তাহলে প্রশ্ন শুধু একটি পরিবারের নয়, প্রশ্ন উঠে যায় গোটা সরকারি ব্যবস্থার স্বচ্ছতা, জবাবদিহি এবং প্রকৃত উপভোক্তার অধিকার নিয়ে। মুর্শিদাবাদ জেলার বরেঙ্গা ব্লকের রাজহাট গ্রাম, রাজহাট পোস্ট, কুরুন্নরুন গ্রাম পঞ্চায়েত এলাকার এক বাসিন্দা আমার সঙ্গে যোগাযোগ করেন। তিনি বিশেষভাবে অনুরোধ করেছেন তার পরিচয় গোপন রাখা হোক, কারণ তিনি আইনি লড়াইয়ে যেতে চান না, কোনো প্রতিশোধের শিকার হতেও চান না। তিনি শুধু চান তার মায়ের ন্যায্য অধিকার যেন তারা ফিরে পান। তার বক্তব্য অনুযায়ী 2024 থেকে 2025 সালের বাংলার আবাস যোজনার তালিকায় তার মায়ের নাম রয়েছে। সরকারি রেকর্ডে নাকি দেখানো হয়েছে ঘরের কাজ সম্পূর্ণ হয়েছে, অর্থাৎ কাগজে কলমে
তার মা ইতিমধ্যেই একটি বাড়ির মালিক, কিন্তু বাস্তবের ছবি সম্পূর্ণ অন্য কথা বলছে। তিনি দাবি করছেন তাদের বর্তমান বাড়ির অবস্থা আজও আগের মতো, নতুন কোনো সরকারি ঘর তারা পাননি। যে ঘরে তারা থাকছেন সেই ঘরের ছবিও রয়েছে, আপনারা একটু দেখুন। প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে দেওয়া হয়েছিল একটি ফর্ম, আবাস যোজনার তালিকায় নাম থাকার নথিও রয়েছে তাদের কাছে, সেটাও আপনাদের কাছে একটু তুলে ধরছি। এই অসঙ্গতি বুঝতে পেরে তিনি একা যাননি, স্থানীয় পঞ্চায়েতের সদস্য এবং গ্রামের কয়েকজনকে সঙ্গে নিয়ে পঞ্চায়েত প্রধানের কাছে গিয়েছিলেন। অভিযোগ অনুযায়ী প্রধান তাদের ব্লক অফিসে যোগাযোগ করতে বলেন। এরপর তারা বরেঙ্গা ব্লক অফিসে যান। সেখানে সংশ্লিষ্ট আধিকারিক নথি দেখে নাকি জানান, আপনার মা তো ঘর পেয়ে গেছেন। আর এখানে শুরু হয় আরো বড় প্রশ্ন। স্থানীয় সদস্য তখন বলেছেন, না না, এর মা তো ঘর পাননি। কিন্তু অভিযোগ অনুযায়ী ব্লক অফিসের উত্তর ছিল যে আপনাদের কোথাও একটা নিশ্চয়ই ভুল হচ্ছে, এই নামের ব্যক্তি তো আগেই ঘর পেয়েছেন। এরপর ওই ব্যক্তি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুরোধ করেন। তিনি বলেন যে স্যার, যদি সত্যি আমার মা ঘর পেয়ে থাকেন তাহলে অন্তত ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটি মিলিয়ে দেখান, অথবা কোন তারিখে ঘর সম্পূর্ণ হয়েছে সেই তারিখটি লিখে দিন, বা সেই তারিখটি আমাদেরকে জানান, আমি সেই তথ্য নিয়ে খোঁজ করব। আর এখানেই তার দাবি অনুযায়ী তাকে জানিয়ে দেওয়া হয় যে এই তথ্য দেওয়া যাবে না। এখন এখানে প্রশ্ন উঠছে, যদি সত্যি ওই পরিবারের নামে ঘর নির্মাণ সম্পূর্ণ হয়ে থাকে তাহলে সেই ঘর কোথায়? যদি সরকারি টাকা সঠিক উপভোক্তার কাছে পৌঁছে থাকে তাহলে সেই ঘরের অবস্থানটা কোথায়? যদি অন্য কেউ ভুলবশত বা ইচ্ছাকৃতভাবে সেই সুবিধা নিয়ে থাকেন তাহলে সেই ব্যক্তি কে? কোন জমিতে সেই ঘর তৈরি হয়েছে? কোন প্রকৌশলী বা আধিকারিক সেই কাজের পরিমাপ করে সম্পূর্ণ বলে রিপোর্ট দিলেন? কারা সেই রিপোর্টে স্বাক্ষর করেছিলেন? কোন ছবির ভিত্তিতে কাজ সম্পূর্ণ দেখানো হয়েছে? এবং জিও ট্যাগ করা ছবিতে কার বাড়ি রয়েছে? আর যে ব্যাংক অ্যাকাউন্টে অর্থ গিয়েছে সেটি আসলে কার? আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, যদি অভিযোগ সম্পূর্ণ মিথ্যা হয় তাহলে প্রশাসন স্বচ্ছতার স্বার্থে তথ্য সামনে আনছেন না কেন? আবার যদি অভিযোগ সত্য হয় তাহলে একজন দরিদ্র অসুস্থ মহিলার প্রাপ্য সরকারি সুবিধা কে কেড়ে নিল? এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর কি কারোর কাছে আছে? অভিযোগকারী জানিয়েছেন তার মা একজন হৃদরোগী, প্রতি মাসে 3 থেকে 4 হাজার টাকার ওষুধ লাগে, সংসারের একমাত্র উপার্জনকারী তিনি। এত কষ্টের মধ্যেও তিনি আদালতে যাননি, তিনি চাননি দীর্ঘ আইনি লড়াই। তিনি ভেবেছেন হয়তো প্রশাসনের কাছে আবেদন করলেই ন্যায় বিচার মিলবে। তিনি আরও জানিয়েছেন বর্তমান বিধায়ক সুখেন কুমার বাগদির কাছেও সমস্ত নথিপত্র জমা দিয়েছেন, কিন্তু তার দাবি অনুযায়ী এখনো পর্যন্ত কোনো সমাধান হয়নি। তাই আজ তার একটাই আবেদন, মাননীয় বিধায়ক মহাশয়, বিষয়টি আরেকবার গুরুত্ব দিয়ে দেখুন। আর যদি অভিযোগ ভুল হয়
তাহলে সত্যিটা প্রকাশ্যে আনুন। আর যদি অভিযোগ সত্যি হয় তাহলে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। আচ্ছা, আমরা এখানে কিন্তু কাউকে দোষী বলছি না, কারণ তদন্ত ছাড়া কাউকে অপরাধী বলা উচিত নয়। কিন্তু অভিযোগটা এতটাই গুরুতর যে সেটি উপেক্ষা করার সুযোগও নেই। কারণ এটি শুধু একটি ঘরের বিষয় নয়, এটি একজন মায়ের অধিকার, এটি একজন অসহায় ছেলের বিশ্বাস, এটি সরকারি প্রকল্পের বিশ্বাসযোগ্যতার প্রশ্ন। তাই আজ আমরা প্রশাসনের কাছে কয়েকটি সরাসরি প্রশ্ন রাখতে চাই। এই পরিবারের নামে যে ঘর সম্পূর্ণ হয়েছে বলে দেখানো হয়েছে, সেই ঘরের জিও ট্যাগ করা ছবি সেটা কি প্রকাশ্যে আনা যাবে? ঘর সম্পূর্ণ হওয়ার তারিখ কি সেটা কি জানানো হবে? পরিদর্শনকারী আধিকারিকের নামটা কি বলা যেতে পারে? কোন ব্যাংক অ্যাকাউন্টে টাকা গিয়েছে সেটা কি জানা যাবে? উপভোক্তার পরিচয় যাচাই কিভাবে করা হয়েছিল সেটা প্রকাশ্যে আসবে। যদি ভুল হয়ে থাকে সেই ভুলের দায় কে নেবে? আর যদি প্রতারণা হয়ে থাকে তাহলে কারা লাভবান হয়েছে? এই সমস্ত প্রশ্নের উত্তর প্রশাসনের কাছে কি আছে? আর যদি এই পরিবারের অভিযোগ ভিত্তিহীন হয় তাহলে সেটিও প্রমাণ সহ প্রকাশ করা হোক, যাতে কোনো বিভ্রান্তি না থাকে। আর যদি সত্যি অন্য কেউ এই মায়ের নামে বরাদ্দ হওয়া সুবিধা নিয়ে থাকেন তাহলে তার কাছেও কয়েকটি প্রশ্ন। আচ্ছা বলুন তো, আপনি কি জানতেন না যে সুবিধাটি আপনার নয় অন্য কারো? আচ্ছা, আপনি কি কোনো নথিতে স্বাক্ষর করেছিলেন? আচ্ছা, আপনি কি সরকারি আধিকারিকদের উপস্থিতিতে ঘর নির্মাণ করিয়েছিলেন? আজকের আপনি কি নিজের বিবেকের কাছে একবারও প্রশ্ন করেছিলেন যে ঘরটি আপনি ব্যবহার করছেন সেটি হয়তো একজন অসহায় বৃদ্ধা মায়ের প্রাপ্য ছিল? আজ যদি আপনার নিজের মা এমন পরিস্থিতিতে থাকতেন তাহলে কি আপনি একইভাবে নীরব থাকতেন? আর প্রশাসনের কাছে আমাদের বিনীত আবেদন, রাজহাট গ্রাম, পোস্ট রাজহাট, কুরুন্নরুন গ্রাম পঞ্চায়েত, বরেঙ্গিয়া ব্লক, বরেঙ্গিয়া থানা এবং মুর্শিদাবাদ জেলার এই অভিযোগের নিরপেক্ষ ও দ্রুত তদন্ত করা হোক। অভিযোগকারীর পরিচয় গোপন রেখে তদন্ত করা হোক, যাতে তিনি কোনো হয়রানির শিকার না হন। সরকারি নথি, জিও ট্যাগ, ব্যাংক লেনদেন, মাঠ পর্যায়ের পরিদর্শন সব মিলিয়ে সত্য সামনে আনা হোক। যদি দেখা যায় অভিযোগ সত্য তাহলে প্রকৃত উপভোক্তার হাতে অবিলম্বে তার প্রাপ্য আবাস পৌঁছে দেওয়া হোক। এবং অভিযোগে যাদের বিরুদ্ধে ভূমিকার কথা বলা হয়েছে, যেমন পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত প্রধান, ব্লক স্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা বা অন্য কেউ, যার বিরুদ্ধে প্রমাণ মিলবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। কারণ সরকারি প্রকল্প কোনো দয়া নয়, এটি মানুষের অধিকার। আর সেই অধিকার যদি কাগজে থাকে কিন্তু বাস্তবে না পৌঁছায় তাহলে প্রশ্ন তোলাটা শুধু একজন সাংবাদিক বা একজন নাগরিকের দায়িত্ব নয়, এটি একটি গণতান্ত্রিক সমাজের নৈতিক কর্তব্য। তাহলে আপনাদেরকে বিষয়টা বুঝিয়ে বলতে পারলাম। এরপর আপনাদের কাজ যেমন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করা, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানানো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করুন এবং দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।
ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার।